ভাই ভাই পিছনে আছে পিছনে। রাজ্য মহিলা তৃণমূলের সেক্রেটারি রাজ্য মহিলা তৃণমূলের সেক্রেটারি শ্রীমতী প্রিয়দর্শিনী হাকিম মহাশয়া আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। কলকাতা মহানগরিক শ্রী ফিরহাদ হাকিম মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, যিনি আলোকিত করেছেন ধর্ম যার যার উৎসব সবার। মাননীয় সম্মানীয় শ্রী ফিরহাদ হাকিম মহাশয় আর আমাদের মধ্যে এসছেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক সম্পাদিকা প্রিয়দর্শিনী হাকিম, তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত আছেন আশ্রিতা গৌরবের কর্ণধার মাননীয় কুমার শাহ। সকলের উজ্জ্বল উপস্থিতির মধ্যে দিয়ে মাতৃবন্দনা হবে এবং মায়ের পুজো শুরু হবে। মায়ের পুজোর মধ্যে দিয়ে আজকে মাননীয় ফিরহাদ হাকিম নগর উন্নয়ন মন্ত্রী, কলকাতার মহানাগরিক এবং রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা প্রিয়দর্শিনী হাকিম, সকলের উজ্জ্বল উপস্থিতির মধ্যে দিয়ে 51 ফিটের 1 ফিট মায়ের। এবার আমি কলকাতার মহানাগরিককে কিছু বলার জন্য অনুরোধ করব। রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা প্রিয়দর্শিনী হাকিম, তিনি কিছু বলবেন। শুভ সন্ধ্যা। কালীঘাট কদমতলা ইউনাইটেডের সবাইকে এখানে যারা যারা এখানে উপস্থিত আছে, একদম মা কালী পীঠস্থানের সামনে সুন্দর করে মা কালীরই পুজো হচ্ছে, আরাধনা হচ্ছে। তাই জন্য আপনাদের সবাইকে, সব সদস্যকে আমার শুভেচ্ছা, দীপাবলি। আর সব থেকে সুন্দর লাগছে যে সবাই কি সুন্দর হলুদ জামা পরে এখানকার সদস্যরা একইভাবে সেজে রয়েছে। দাদা আছেন আমাদের সাথে, আজ আমি আমার মেয়েকে নিয়ে এসেছি। আর আপনাদের সবার ভালোবাসার ববি হাকিমও এখানে আছে। আর আপনাদের সবাইকে সেটাই বলি যে আমাদের বাঙালিদের দুর্গাপুজো শেষ হয়ে গেলে যখন সবার মনটা খালি খালি হয়, তখন এখন আমাদের নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী একটা বিজয়া সম্মেলনী এমন শুরু করেছে যে দুর্গাপুজো থেকে কালী পুজো অবধি আমরা সেটাই উদযাপন করি। আর তারপরে সেটা শেষ হতে হতেই আমাদের কালী পুজো শুরু হয়ে যায়। আর এটা একদম কালীঘাটে মা কালীর পীঠস্থান, যেটা এত সুন্দরভাবে দিদি পরিকল্পনায় যেভাবে পুরো এখান থেকে আমাদের যে স্কাই ওয়াক হয়েছে, স্কাই ওয়াকের থেকে এই পুরো রাস্তাটা, পুরো জায়গাটা এত সুন্দরভাবে সেটা উন্নয়ন হয়েছে, এত সুন্দরভাবে সুসজ্জিত হয়েছে। সত্যি দেখে চোখ ভরে যায়, মন ভরে যায়, গর্ব হয়। কারণ আমরা সবাই কালীঘাট জন্ম থেকে লোকে বলে যে ও কলকাতায় থাকো, আচ্ছা কালীঘাটে গেছো কখনো? আর যখন বলি কালীঘাট আমার বাড়ির পাশেই, তখন একটা মনে হয় যেন কালীঘাট আমার একটা আইডেন্টিটির একটা অংশ। আর সেই কালীঘাটটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর পরিকল্পনায় আর উদ্যোগে যেভাবে সুন্দরভাবে সুসজ্জিত হয়েছে, সেটার জন্যে ওনাকে ধন্যবাদ। আর এখানকার সব মানুষকেও ধন্যবাদ যে সবাই মিলে এই কাজটা করেছে। এই পুজোটা যেন আরো শুভ হোক, মা কালীর দ্বারা যেন এই জায়গাটা আরো সুন্দরভাবে সুসজ্জিত হয়ে আগে থাকুক, এটাই শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা আপনাদের সবাই। ধন্যবাদ আমাদের প্রিয় নেত্রী এবং রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা প্রিয়দর্শিনী হাকিমকে। এখন উত্তরীয় পরে বরণ করে নেবেন কোয়েল মুখার্জি, তাকে উত্তরীয় পরে বরণ করে দিলেন। এবার আমাদের কলকাতার মহানাগরিক, আমাদের প্রিয় নেতা, লড়াকু নেতা, প্রতিবাদী কণ্ঠ, কলকাতার নগর উন্নয়ন মন্ত্রী সম্মানীয় ফিরহাদ হাকিম মহাশয়কে আমরা বরণ করে নিলাম। আমরা বলবো গ্লোবাল ইন্ডিয়া, গ্লোবাল ওয়ার্ল্ড, সেই কাজ সারা পৃথিবীর বুকে দরকার, তাকে বরণ করে নেবার জন্য। এবার আমরা তার মূল্যবান বক্তব্য শুনব। মেমেন্টো তুলে দিলেন। এবার আমি আমাদের প্রিয় নেতা সম্মানীয় ফিরহাদ হাকিম মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করব। আমাদের
কদমতলা ইউনাইটেডের প্রত্যেকটি হলুদ বাহিনীর সদস্যরা আছেন, কালীঘাটে মায়ের ভক্ত জনসাধারণ যারা এসছেন, এবং সর্বোপরি আমার মায়েরা কোয়েল মুখার্জি থেকে আরম্ভ করে প্রত্যেকে, আমার অত্যন্ত প্রিয় কুমার সাহা তিনি এখানে আছেন আমার বন্ধু, ছোটবেলার থেকে আমরা একসাথে খেলাধুলা করেছি। এখন কালীঘাটের নামকরা পান্ডা রাজা হালদার আমার সাথে এসেছেন, আমার মেয়ে প্রিয়দর্শিনী হাকিম এবং নাতনি আয়াত হাকিম, আর শ্যাম আমাদের মেন উদ্যোক্তা এই পুজো। প্রত্যেক বছর আমি আসি। আসলে চোখের সামনে 66 বছর বয়স, এবং মেয়ে খুঁজে চেঁচাবে, আর পরের বছরই 67 হবে। কালীঘাট আস্তে আস্তে পরিবর্তন হতে দেখেছি। কি ছিল কালীঘাট? আদিগঙ্গার ধারগুলো ভাঙানো ছিল না, মাটি ভর্তি ছিল। সেখান থেকে আমরা খেয়া পার হয়ে চেতলা আর কালীঘাটের সংযোগস্থল ছিল। তারপর এখানে কালী মন্দিরে আসতাম, সেই পুরনো ধাঁচে সবাই চারিদিকে ঘুরে বসত। একটা রক ছিল, সেই রকগুলোর মধ্যে বুড়ো বুড়ো মানুষগুলো বসে থাকতো, প্রথম দিকে হুকু খেত রকে বসে। এই সবটা ছিল কালীঘাট। সেখান থেকে কালীঘাট আস্তে আস্তে পরিবর্তন হলো। বিশেষ করে পরিবর্তন হলো যখন মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে কালীঘাটকে এমনভাবে পরিবর্তন করলেন। দিলীপ দা ছিল এখানকার কাউন্সিলর, তাকে দিই প্রধানত যখন আমরা বিরোধী দলে ছিলাম। তারপর যখন আমরা শাসক দলে এলো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলেন, কালীঘাট ডেভেলপমেন্ট স্কিম একটা বড় স্কিম হলো। সেই স্কিমের অন্তর্গত কালীঘাটে এখনো আমাদের পার্কিংয়ের কাজ, অন্যান্য কাজ গঙ্গার ধারে বাকি আছে। কিন্তু মন্দিরটা, যেটা আমাদের কলকাতার গর্ভ, বাংলার গর্ভ, 51 ফিটের একটা পীঠ, অন্তর্জাতিক মন্দির, সবাই আসে কালীঘাট। সেই মন্দিরটার একটা খুব খারাপ রূপ ছিল, মানে মন্দিরটা না, মন্দিরের চারিপাশটা। সেটা একটা পরিকল্পনা করে সুন্দর করে আজকে কালীঘাট কোনো ওই আমরা বলি এই ধাম সেই ধাম, গুজরাটের ওই মন্দির, তার থেকে অনেক ভালো হয়ে গেছে আমাদের এখানকার কালীঘাট। আর তার সাথে তার পরিকল্পনা স্কাইওয়াক, যেটা দক্ষিণেশ্বরে হলো মায়ের মন্দিরে, এখানেও উনি সেদিনই বললেন কালীঘাটেও একটা স্কাইওয়াক করতে হবে। সেই স্কাইওয়াক করার মধ্যে অনেকগুলো বাধা। আমি ধন্যবাদ জানাই কুমার সাহাকে, অনেকগুলো সাহায্য আমাকে করেছে এই স্কাইওয়াক যাতে এখানে করা যায়। হকার ভাইদের স্থানান্তরিত করা, আবার তাদের নিয়ে আসা, এখানে যে সমস্যা ছিল সেই সমস্যাগুলো সমাধান করানো বসে থেকে। লাস্ট কিছু হকারের সমস্যা ছিল, সেটাও বসে থেকে সমাধান করলো, তাই তাকে আমি অত্যন্তভাবে ধন্যবাদ জানাই। আর এই মুখ্যমন্ত্রী পরিকল্পনায় কালীঘাট সব হয়েছে। এখন আমাদের দুধ পুকুরের কাজ চলছে, সুইমিং পুলের মতন দুধ পুকুরের জল যাতে সবসময় রিফাইন হতে থাকে, সেই কাজটাও চলছে। হয়তো আজ 2-1 দিনের মধ্যে সেই কাজটাও শেষ হয়ে যাবে। এরপরে কালীঘাট মেনটেনেন্স স্কিম একটা হচ্ছে, যেখানে ওই যেগুলো মলের মধ্যে বা এয়ারপোর্টে যে গাড়িগুলো থাকে, সেই গাড়িগুলো দিয়ে কালীঘাট সবসময় পরিষ্কার করা হবে, সাবান জল দেওয়া হবে পরিষ্কারভাবে, যাতে কেউ ফুল না ফেলে। ভেতরে সেকশন দিয়ে এই ফুল যা পড়ে থাকবে মায়ের মন্দিরে সেগুলো তোলা হবে, তুলে কালীঘাট সবসময় পরিষ্কার ঝকঝক চকচক করবে। আর ওইদিকে যে 3তলা বাড়ি, তার 1তলা 2তলায় পার্কিং থাকবে, যারা এখান দিয়ে গিয়ে ওখানে পার্কিংয়ের ব্যবস্থা হবে। এইটা হয়েছে। তার সামনেই একটা এই পুজো, যে পুজোয় আমরা কালীঘাট বাদামতলা ইউনাইটেড ক্লাব, সেই ক্লাবের পুজো। এবং এই পুজোটায় একটা সুন্দরভাবে প্রত্যেক বছর থিম হয়। এবার বিশেষ করে আমার ভালো লাগছে যে দুঃসময়েও এরা লাল হলুদের থিম করেছে। আবার হলুদ জামা কাপড় পরেছে, প্যান্টটা যদি লাল করতো আরো ভালো হতো, কিন্তু এটা আমি আর কি মারছি। হ্যাঁ, বুকের মধ্যে লাল দিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, দীপাবলির শুভেচ্ছা জানাই, সুন্দরভাবে থাকুন। প্রত্যেক বছর আমরা আসি।
রাজা বিশেষ করে আমাদের ওই চেতলায় একটা ছোট পুজো হয়, দুর্গা পুজো, কালী পুজো, সেখানেও কালীঘাট করেও সেখানে গিয়ে ইনভলভ হয়। আপনি সবাইকে দীপাবলির আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর মন্দিরটা এটা আপনাদের সম্পত্তি, কালীঘাটের গর্ব, কলকাতার গর্ব। নিশ্চিতভাবে আমরা সবাই ব্যবসা করব, সুন্দরভাবে থাকবো, কালীঘাট নির্ভর ব্যবসা। যদি সেখানেই কালীঘাট মন্দিরটাই খারাপ হয়ে যায় তাহলে আমার ব্যবসাটাও পড়ে যাবে। সুতরাং ব্যবসার জন্য জায়গা দখল না, যে জায়গাটা আছে সেখানেই সুন্দর করে আমরা ব্যবসা করবো। সব ব্যবসায়ী ভাইকে এই অনুরোধ রইল। এনক্রোচ করা, একটা মন্দিরের শো আছে সেখানে একটা টিনের পাঁচিল চাল তৈরি করে দেওয়া, এগুলো নয়। আমরা যেখানে আছি সেভাবে থাকবো। হ্যাঁ, আমাদের যদি মনে হয় বর্ষাকালে আমরা কিছু ভালো ভালো এখন ছাতা বেরিয়েছে, সুন্দর ছাতা, সেই ছাতাগুলো দিয়ে টেম্পোরারি রাখবো। আবার বৃষ্টি হয়ে গেলে সেই ছাতাটা খুলে দেবো। কিন্তু ওই একটা ইচ্ছে হলো একটা টিনের চাল দিয়ে দিলাম, কেউ কারোর ইচ্ছে হলো কালো প্লাস্টিক টাঙিয়ে দিলাম, এতে সৌন্দর্যটা নষ্ট হয়। তাই আপনাদের কাছে এই অনুরোধটা রইল, সবাই মিলে সুন্দর রাখুন, আনন্দে থাকুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে। আপনাদের আবার দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য। আমরা নগর উন্নয়ন মন্ত্রী মাননীয় ফিরহাদ হাকিমকে কুমার শাকে বরণ করে নিলেন। আজ যে মানুষ অন্ধকারে দাঁড়িয়ে পেছন দিক থেকে